পুলিশের ধাওয়া খেয়ে জঙ্গলে লুকিয়েছিল ডাকাত দল। জোড়া এটিএম ভেঙে লক্ষ লক্ষ টাকা লুটের ঘটনায় দুজনকে ধরে ফেলল পুলিশ। ধৃত বিহারের শামসের খান এবং হরিয়ানার আসলুফ খান। আরও 3 জনের খোঁজে জঙ্গলে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ময়নাগুড়িতে জোড়া এটিএম লুট করে গতকাল এই দুষ্কৃতিকারীরা শিলিগুড়ির দিকে ছুটে আসছিল। পরে পুলিশের ধাওয়া খেয়ে গাজলডোবা চর এলাকায় গাড়ি ফেলে বৈকুণ্ঠপুর জঙ্গলে গা ঢাকা দিয়েছিল। এই ঘটনার পর থেকেই তল্লাশি অভিযান শুরু করে দেয় পুলিশ। রাতে বৃষ্টির জন্য অবশ্য থমকে যায়, তবে ভোরে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের এই কর্মকাণ্ডে স্থানীয়রাও সহযোগিতা করেন। ধৃতদের কাছ থেকে 15 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। আসলুফ খান হরিয়ানার নও জেলার বাসিন্দা, আরেকজন মোহাম্মদ শামসের খান, তার বাড়ি বিহারের সুফল জেলার পিপরা বাজার এলাকায়। অধরা রইল এখনও 3 জন। বাকিদের খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ। উল্লেখ্য, শনিবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার অন্তর্গত একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের জোড়া এটিএম ভেঙে লক্ষ লক্ষ টাকা লুট করেছিল এই দলটি। জোড়া এটিএম ভেঙে লক্ষ লক্ষ টাকা লুটের ঘটনায় 2 জনকে ধরে ফেলল পুলিশ। ধৃত বিহারের শামসের খান এবং হরিয়ানার আসলুফ খান। আরও 3 জনের খোঁজে তল্লাশি চলছে। পুলিশ জানালো, ময়নাগুড়িতে জোড়া এটিএম লুট করে দুষ্কৃতীরা শিলিগুড়ির দিকে ছুটে আসে। পরে গজলডোবা চর এলাকায় গাড়ি ফেলে বৈকুণ্ঠপুর জঙ্গলে গা ঢাকা দেয়। ঘটনার পর থেকেই তল্লাশি অভিযান শুরু করেছিল পুলিশ। রাতে বৃষ্টির জন্য থমকে যায়, তবে ভোরে ওই 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের এই কর্মকাণ্ডে স্থানীয়রাও সহযোগিতা করেন। ধৃতদের থেকে 15 লক্ষ টাকা উদ্ধার হয়েছে। আসলুফ খান হরিয়ানার নও জেলার বাসিন্দা, আরেকজন মোহাম্মদ শামসের খান, তার বাড়ি বিহারের সুফল জেলার পিপরা বাজার এলাকায়। অধরা রইল 3 জন। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। উল্লেখ্য, শনিবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার অন্তর্গত একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এটিএম ভেঙে কয়েক লক্ষ টাকা লুট করে এই দলটি। বৈকুণ্ঠপুর জঙ্গলে তল্লাশি চালিয়ে পুলিশ এদের গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে।